সাবস্ক্রাইব করুন শেষের কবিতা, ক্লিক করুন বেল আইকন। গিন্নি, বাজারের ব্যাগটা দাও তো, বাজার থেকে আসি। এই নাও, তুমি বাজার করে আসলে তারপর রান্না বসাবো। ঠিক আছে গিন্নি, আমি তাড়াতাড়ি চলে আসবো। দাদা, মাছটা কত করে? কোন মাছটা দিব বলো? মাছ কত করে? রুই মাছ 200 টাকা আর ইলিশ মাছ 500 টাকা। কি বলছো, এত দাম মাছের? কিন্তু আমার কাছে তো মাত্র 100 টাকাই আছে। 100 টাকা নিয়ে মাছ কিনতে এসেছো? যাও এখান থেকে, শুধু শুধু সময় নষ্ট। গিন্নি গিন্নি, বাজার করে নিয়ে এসেছি। তুমি বাজার নিয়ে এসেছো? তোমার মেয়ের বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ গিন্নি, তুমি রান্না চাপিয়ে দাও। আজ কি আনলে বাজার থেকে? আজ বেশি কিছু আনতে পারিনি, শুধু কিছু শাকসবজি নিয়ে এসেছি। যা এনেছো তাতেই হয়ে যাবে। তুমি স্নান করে এসো, আমি রান্না বসিয়ে দিচ্ছি। ঠিক আছে গিন্নি। কি সুন্দর গন্ধ! এটা তো তালের পিঠার গন্ধ। নিশ্চয়ই পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে আসছে। যাই, একবার গিয়ে দেখে আসি। কাকিমা, তুমি তালের পিঠা ভাজছো? কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তালের পিঠার গন্ধ পেয়ে খাওয়ার জন্য চলে এসেছিস? না না কাকিমা, তুমি ভুল ভাবছো। আমি পিঠে খেতে আসিনি। আমি তো ঘ্রাণ পেয়ে। থাক থাক, এখন আর বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে হবে না। আমার তালের বড়ার দিকে একদম নজর দিবি না। যা এখান থেকে। কাকিমা, তুমি আমাকে এমন করে বললে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কিরে মিথি, তুই কাঁদছিস কেন? পাশের বাড়ি কাকিমা আমায় বকেছে। বকেছে? কিন্তু কেন? কি করেছিস তুই? আমি কিছু করিনি মা,
তালের পিঠার গন্ধ পেয়ে আমি শুধু দেখতে গিয়েছিলাম। ঠিক হয়েছে। কেন গিয়েছিস তুই ওইখানে? জানিস না ওই কাকিমা কেমন? এখন তুমিও আমাকে বকছো? ঠিক আছে, আর বকবো না। এখন চুপ কর। তোর বাবা আসুক, তোর বাবাকে বলিস তাল নিয়ে আসতে। তারপর আমি তোকে তালের বড়া বানিয়ে দেব। ঠিক আছে মা। বাবা, তুমি এসে গেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কেন মা, কিছু হয়েছে? বাবা, তুমি আমার জন্য তাল নিয়ে আসবে? তাল? তাল দিয়ে কি করবি মা? তালের বড়া খাবো। নিয়ে আসবে বাবা তাল? ঠিক আছে। গিন্নি, গিন্নি। হ্যাঁ, বলো। বলছি, আজ হঠাৎ করে মেয়ে তালের বড়া খাবার বায়না করছে যে, কিছু হয়েছে? হ্যাঁ, ওই। ঠিক আছে, আমি এখন বাজার যাচ্ছি, দেখি তাল পাই কিনা। সে কি, এই মাত্রই তো বাড়ি এলে, এখনই আবার বাজার যাবে? হ্যাঁ গিন্নি, আমি আসছি। দাদা, তাল কত করে? তাল জোড়া 100 টাকা। সে কি, জোড়া 100 টাকা? এত দাম? হ্যাঁ দাদা, এখন তো সবাই তালে বড়া খাবে, গতকাল তো আরো বেশি দাম ছিল। ঠিক আছে দাদা, পরে নিব। এখন বাড়িতে খালি হাতে গেলেই তো মেয়েটা জিজ্ঞেস করবে, কি যে করি। যাই, আগে বাড়ি যাই। বাবা, তাল এনেছো? না রে মা, তাল আনতে পারিনি। তাহলে কি আমি তালের বড়া খাবো না? মন খারাপ করিস না মা, বাবা পরে একদিন ঠিক নিয়ে আসবে। সেদিন আমি তোকে তালের বড়া বানিয়ে দেব। হ্যাঁ রে মা, আজ আনতে পারিনি, কিন্তু পরে একদিন ঠিক তাল নিয়ে আসবো। ঠিক আছে বাবা। মা, আমি একটু খেলতে যাব। এখন খেলতে যাবি? হ্যাঁ মা, যাই না একটু খেলতে, তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে, যা, বেশি দেরি করিস না কিন্তু। ঠিক আছে মা। কত তাল পড়ে আছে, এইখান থেকে একটা তাল নিয়ে যাই, মাকে বলবো তালের বড়া বানাতে। বুঝলি হারান, এইবার আমার তাল গাছগুলোতে এত তাল হয়েছে, কি করব সেটাই বুঝতে পারছি না। এই যে মেয়ে, এখানে কি করছো?
আমি তো এইখান থেকে একটা তাল নিচ্ছিলাম। কি করবে তাল দিয়ে? তাল দিয়ে মা তালের বড়া বানাবে। ঠিক আছে, তুই এই সব তালগুলো নিয়ে যা। ঠিক আছে মা, দেখো কি এনেছি। তাল কোথায় পেলি তুই? আমাদের গ্রামের জমিদার মশাই সত্যিই খুব ভালো মানুষ, বুঝলে গিন্নি? হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা, আমি এই তালগুলো নিয়ে রান্নাঘরে যাচ্ছি। আহ, কি সুন্দর গন্ধ। মা, দাও না আমাকে তালের বড়া। এই তো, নে, তালের বড়া খেতে খুব ভালো হয়েছে।